আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। মায়ের গর্ভে যখন আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। অনেক লম্বা কথা। এই যে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তার কাইফিয়ত দেখেন। আপনার নাম হচ্ছে মানুষ। এখন আপনাকে যদি আমি মুলার চাটনি বলি, আপনার ভালো লাগবে? কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব এবং শেখ জামাল সাহেব হুজুর অলরেডি মাহফিলে চলে আসছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব। জিন্দাবাদ আসতে বলেন, শুনতে সমস্যা হবে নাকি? হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, আল্লাহ ওনাকে কবুল করুক বলি আমিন। আরো এখানে যারা মুফাসসিরিন এসেছেন ইনশাআল্লাহ ওনারা সময় মতো আসবেন, কথা বলবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। অনেক লম্বা কথা, সেদিকে বললাম না। আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। আর রব্বুল জালাল আপনার রুহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সকলে বালা বলেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি আমার সাথে অনাদি অনন্তকাল তোমরা আমার সাথে থাকতে চাও কিনা? আমরা বলেছি হ্যাঁ নিশ্চয়ই। আপনার মধ্যেই চূড়ান্ত শান্তি। আমরা যে পৃথিবীতে আছি, আমরা কোথায় বসবাস করছি? কেউ বলবো আমি আমেরিকাতে, কেউ বলবে আমি বাংলাদেশে, কেউ বলবে অস্ট্রেলিয়াতে, কেউ বলবে অস্ট্রিয়াতে, কেউ বলবে জাপানে, কেউ বলবে বুলগেরিয়াতে। আসলে আপনি কোথায় বসবাস করছেন? আসলে আমরা বসবাস করছি এই দুনিয়ার জমিনে একটা সময়ের পরিকাঠামো, সময়ের একটা জোনের মধ্যে আমরা বসবাস করছি। 2002 ইংরেজিতে 1 জানুয়ারি আমার জন্ম যদি হয়ে থাকে, 2026 ইংরেজির 2 জানুয়ারিতে আমার ইন্তেকাল হয়ে গেল। এই যে সময়টা দুনিয়ার জমিনে আমি ছিলাম, এটাই হচ্ছে আমার জীবনের জন্য সময়, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে, আমরা একটা সুনির্দিষ্ট সময়ের স্ট্রাকচারের মধ্যে আমরা বসবাস করি। সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমরা বসবাস করি। যেই দেশের মধ্যে বসবাস করেন, কিন্তু মূলত আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি, কথা ঠিক কিনা বলেন? যার ফলে আমরা দুনিয়াতে যতদিন বসবাস করব, আল্লাহ পাক বলেছেন, রে মানুষ, সময়ের মধ্যে যেহেতু তুমি বসবাস করো, মোটেও তুমি কোনোদিন তোমার সময় নষ্ট করো না। কোনোদিন তুমি পৃথিবীর জমিনে সময় নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলে আল্লাহু আকবার। ওয়াল আসরি ইন্নাল ইনসান, আল্লাহ পাক অপরাহ্নের কসম করেছেন, বা পরন্ত বেলার কসম করেছেন, বা আসরের সময় কসম করেছেন, বা একটা সময়ের কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। এই হচ্ছে আয়াতের অর্থ। আর একটা ভাবগত অর্থ শুনেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ব্যর্থ হচ্ছে ওই মানুষ, যে মানুষের কাছে সময়ের দাম নাই। সবচাইতে ব্যর্থ মানুষ ওই মানুষ যার কাছে সময়ের দাম নাই। আজকে আমরা আমাদের চোখের সামনে অবলীলাক্রমে সময় বরবাদ করে দিচ্ছি। এই ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই, চিন্তা নাই, ঠিক কিনা জোরে বলেন? যেখানে সেখানে আমরা সময় বরবাদ করি। দোকানগুলির পাশে ক্রামবোর্ড লাগাইয়া, টেলিভিশন লাগাইয়া 70 বছরের বুড়া পর্যন্ত সারা রাত পর্যন্ত সিনেমার মধ্যে বসে থাকে। এরকম আছে না নাই? জোরে বলুন। সবচাইতে যে কিতাবটি মানুষের কাছে সবচাইতে বেশি, মানুষ যে কিতাবটি অধ্যয়ন করেছেন, পড়েছেন, গবেষণা করেছেন, সেই কিতাবটির নাম জোরে বলেন, কোরআন। কোরআন হচ্ছে সর্বযুগের, সর্বকালের, সর্বজনের, সর্বপ্রযোজ্য। রিপিট করছি আবার, কোরআন হচ্ছে সর্বযুগের, সর্বজনের, সর্বপ্রযোজ্য। শর্ট করে বললাম, বুঝতে পেরেছেন? আমি একটা জিনিস বলে থাকি খুব, যে আজ থেকে আমরা যারা 20-30 বছর আগের কথা যাদের মনে আছে,
আমরা দেখি যে 20-30 বছর আগের রুচি আর বর্তমান এই 30 বছর পরের রুচি, সংস্কৃতি, অনেক কিছু পরিবর্তন হয়েছে কিনা বলেন? অনেক পরিবর্তন হয়েছে। মানুষের পোশাক পরিচ্ছদ বলেন, বাড়িঘর বলেন, ভাষা বলেন, অনেক কিছু পরিবর্তন হয়েছে। ইংরেজিতে আগে দেখেন, আগে টয়লেটকে আমরা টয়লেট বলতাম, এরপরে বাথরুম বলতাম, এখন কি বলি? ওয়াশরুম বলি। তারপরে আগে মা বলতাম, এরপরে মাদার বলতাম, এরপরে মাম্মি বলি, কদিন পরে খালা বলবেন, এরপরে আরো কিছু বলবেন। পরিবর্তন হচ্ছে না? বাবাকে বাবা না বলে ওখানকার বলে ড্যাড, হ্যালো মাই ডিয়ার ড্যাড প্লিজ, বলে কি না? সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, অনেক দিক থেকে মানুষের পরিবর্তন হচ্ছে। পোশাক পরিচ্ছদ, আমাদের দেশের কথা কই, আপনাদেরটা কইতাম না। এখন পোশাক হচ্ছে যত ছেঁড়া তত আধুনিক, ঠিক না? যত ছিঁড়া বেশি, যতটুকু ছিঁড়া ততটুকু আধুনিক, বেশি ছিঁড়া বেশি আধুনিক, মারাত্মক ছিঁড়া সাংঘাতিক আধুনিক। একেবারে যদি মনে করেন আমাদের ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যদি ছিঁড়াটা হয়, তাহলে তো সাংঘাতিক থেকে সাংঘাতিক আধুনিক, ঠিক না? এ কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আধুনিক। তো মনে করেন আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের কোনো সিনেমার একটি পোশাক, একটা যুবক ছেলে দেখেছে সিনেমা, এরপরে সেই সিনেমার পোশাক পরে রাস্তায় সেই হিরোকে অনুসরণ করে হাঁটতেছে খুব আত্মঅহংকারের সাথে। এখন এই 30 বছর পরে যদি এই পোশাকটা পরে এই মানুষটা যদি রাস্তায় হাঁটে, এলাকার জওয়ান ছেলেরা কি বলবে? আপনার বংশের মধ্যে আপনি শুধু একাই স্ক্রু ঢিলা নাকি বাকিরাও আছে, এরকমই তো বলবে নাকি? অনেক মতামত করবে, অনেক মন্তব্য মানুষ করবে। প্যারে হাজিরিন, তো আজ থেকে 30 বছর পরে হয়তো কথাটা এরকমও হতে পারে যে এখন যারা ছেঁড়া পরে একবারে সীমান্ত এরিয়ার কাছাকাছি পর্যন্ত, 30 বছর পরে হয়তো তাদেরকে মানুষ বৎসনা দিবে বা তাদের এই পোশাকে বলছে তারাও নাকি কাপড় পরতো এক সময়। বুঝেন নাই কথা? বুঝেন নাই? হয়তো একটা আরো উলঙ্গ পরিবেশ, আরো বেশি জঘন্য উলঙ্গ পরিবেশ আসতে পারে। তবে নিশ্চয়ই আসবে, কারণ আমাদের পকেটের মধ্যে, রক্তের প্রতিটি বিন্দুর মধ্যে আজকে দজ্জালের প্রাইভেট সেক্রেটারি আমাদের পকেটে বসে আছে, ঠিক কিনা বলেন? যার ফলে এই দজ্জাল যেহেতু, দজ্জালের প্রাইভেট, দজ্জাল আসার পূর্বের দজ্জাল যেহেতু আপনার পকেটে, এই চোখ ধাঁধানো আলো আপনার পকেটে বসে আছে, আপনি মিসগাইডেড হতে কোনো সময় লাগবে না। আপনার 100 বছরের ইবাদত নষ্ট করার জন্য তার মধ্যে এমন প্রোগ্রামিং এমন কিছু বিষয় আছে, 100 বছরের ইবাদত নষ্ট করার জন্য আপনার মোবাইলের 5 মিনিট যথেষ্ট। কথা বলেন, 5 মিনিট যথেষ্ট। আসুন, 1500 বছর, আজ থেকে 30 বছর আগের পোশাক পরিচ্ছদ, অনেক কিছুই বর্তমান যুগে অচল, অনেক কিছুই বর্তমান এই যুগের মধ্যে অচল আমরা বলি, অপ্রযোজ্য আমরা বলি। আজ থেকে 1500 বছর আগে যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, নবীজির সিনার মধ্যে যেই কোরআন দিয়েছেন, যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের কথা আমরা মাঠে ময়দানে বলি। এই কোরআন বর্তমান যুগ পর্যন্ত কতটা মানব জাতির জন্য প্রয়োজন, কতটা মানব জাতির জন্য জরুরত আমরা দেখিনি। প্যারে হাজিরিন, আজ যদি আমরা কোরআন শরীফের কথা বলি, অনেকে বলে 1500 বছর আগের কথা বর্তমান যুগে অনেকটাই অচল। অনেক প্রগতিবাদীরা এই কথা বলেন, ঠিক না বলেন? মোহতারাম হাজিরিন, 30 পারা কোরআন শরীফের একটি শব্দ এমন দেখান যেটা মানব রচিত আছে? মানুষের কোনো শব্দ আছে? মানুষ কি তার মতন কোনো শব্দ বানাতেও পারবে? জিনেরাও বানাতে পারবে? প্রযুক্তি দিয়ে বানাতে পারবে? 1500 বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছেন, যত প্রযুক্তি বলো, মানুষ বলো, জিন বলো, কিয়ামত পর্যন্ত তোমরা চেষ্টা করবো। আল্লাহ বলেছেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা,
কিয়ামত পর্যন্ত তোমরা এই রকমের কথা বানাতেও পারবে না, এবং এটা সরাসরি আসমানি বাণী, মানুষ এখানে কোনো ইন্টারফেয়ার করার সুযোগ নেই, করতেও পারে না। সুবহানাল্লাহ পড়ে। হাজরিন, ১৫০০ বছর আগে যেই কিতাবটি নাজিল হয়েছে, আজকে এই কিতাবের অনেক বিরুদ্ধাচরণ হচ্ছে, এই কিতাবকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এই কিতাবকে নিয়ে অনেক মানুষ গবেষণা করছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আজ থেকে ১০ বছরের মধ্যে এই পৃথিবীর মধ্যে অ্যাথিস্টের সংখ্যা ছিল ১ কোটির কাছাকাছি, নাস্তিক ১ কোটির কাছাকাছি ছিল আজ থেকে ১০-১৫ বছর আগে। কিন্তু এই ১৫ বছর পরে এই পৃথিবীতে আজ পর্যন্ত ২০২৪-২৫ এসে নাস্তিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮৩ কোটি ছাড়িয়ে গেছে। ৮৩ কোটি ছাড়িয়ে গেছে নাস্তিক, অ্যাথিস্ট, যারা কোনো ধর্মে বিশ্বাসী নয়। কিন্তু সবচাইতে মজার বিষয় হলো কি জানেন, যে এই ৮৩ কোটি যে নাস্তিক পৃথিবীতে হয়েছে, এই ৮৩ কোটি নাস্তিকের মধ্যে কোটির মধ্যে একটা মানুষ এমন পাওয়া যায় না যে ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না মিয়ারা? ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়েছে এরকম কোটির মধ্যে কিছু মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে কিছু সংখ্যক মিসক্লাস কিছু আছে, তাদের তারিফ আর আমি করতে চাই না, আপনাদের বাংলাদেশেও আছে, যে তারা কিছু অন্যদের জবানের কথা নিজের জবানে বলে থাকেন। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল বলেছেন, উনহি কা মতলব সওয়ারতা হো চিরাগ মেরি হে রাত উনকি, উনহি কা মতলব কহ রহা হো জবা মেরি হে বাত উনকি। उन्हीं का मतलब सवारता हो चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूं जबां मेरी है बात उनकी। আমি এই কথাটাই বলছিলাম, লম্বা শেয়ারটার যথেষ্ট ব্যাখ্যা আছে, শর্ট করে আমি বলে অর্থ বলে এগিয়ে যাচ্ছি, যে আমি এটাই বলছিলাম, আমার নিজস্ব কোনো রাত নেই, আরেকজনের রাত্রের মধ্যে আমি চেরাগ জ্বালাই, আমার নিজস্ব মুখ যদিও আছে, এই মুখে আমার কোনো সে নাই, আমার এই মুখের সে হচ্ছে আমার আরেক বড় দাদাদের মদতে পুষ্টিত, ওদের জবানের কথা তার মুখে বলে, নিজের কোনো কথা নেই। যার ফলে আমরা কিছু মুসলমানের সন্তান এই দেশের মধ্যে কিছু নাস্তিক আমরা দেখতে পাই। ঠিক কিনা বলেন? এই ৮৩ কোটির মধ্যে ইসলাম ত্যাগ করে তারা নাস্তিক হয়েছে, এরকম সংখ্যাটা একেবারেই সীমিত থেকে সীমিত। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে শতাধিক মানুষের নাম বলতে পারি যারা পৃথিবীর মধ্যে যথেষ্ট আলোচিত ব্যক্তি, যারা অ্যাথিস্ট, যারা এক সময় অ্যাথিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, কিন্তু তারা যত ধর্মগ্রন্থ পড়েছেন পরে নাস্তিক হয়েছেন। কিন্তু কোরআন যখন পড়েছেন নাস্তিকতা আর থাকলো না, কোরআন পড়েছেন বিচক্ষণ দৃষ্টি দিয়ে, কোরআন পড়ে তারা ইমানের ছায়াতলে, ইসলামের ছায়াতলে তারা এসেছেন, ইমানের বলিয়ান হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে এর সংখ্যা অনেক, আর এই যে ৮৩ কোটি নাস্তিক পৃথিবীতে রয়েছে, ৮৩ কোটি নাস্তিক কিন্তু কেউ মূর্খ নয়। ৮৩ কোটি নাস্তিক যে পৃথিবীতে আছে, একটাও কিন্তু ইলিটারেট নাই, একেবারে সবাই শিক্ষিত, মূর্খ মানুষ কিন্তু নেই। মানুষ এত নাস্তিক হচ্ছে কেন বলেন? একটা জবাব দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এত নাস্তিক হচ্ছে কেন পৃথিবীতে? তার মূল কারণ একটা, শুধুমাত্র তার ভাইটাল, একেবারে মূলত কারণ হচ্ছে একটা, ভাইটাল রিজন হচ্ছে একটা, সেই রিজন হচ্ছে এই কথা শুনতেছেন, তার রিজন হচ্ছে একটা, মানুষ ধর্মে স্যাটিসফাইড নয়। মানুষ ধর্মে স্যাটিসফাইড নয়, সন্তুষ্ট নয়। কারণ আজকের দিন হচ্ছে প্রযুক্তির যুগ। কি যুগ? জোরে বলেন। আজকে প্রযুক্তির যুগ। আপনি প্রযুক্তির যুগে যদি ৬০০০ বছর আগের কথা বলেন, এটা চলবে? প্রযুক্তির যুগে এটা চলবে না। তো সময়ের কথা বলেন, আপনি সময়ের কথা বলেন। আজকে ২০২৪-২৫ ইংরেজির যদি জানুয়ারি মাসের ২৭ তারিখ হয়, ২৪ তারিখ বলতে পারবেন না, ২৭ বলতে হবে। কথা বলেন, সময়ের কথা বলেন।
আমাদের পুরাতন অনেক ধর্মগ্রন্থ আছেন, ধর্মগ্রন্থগুলির মধ্যে এমন কিছু কথা আছে যেই কথাগুলি বর্তমান পৃথিবীর বর্তমানে এই যুগে এই কথাগুলি চলে না। বিজ্ঞানের যুগে এই কথাগুলি অপ্রযোজ্য, এবং এই ইলেকট্রনিক্স সভ্যতার যুগে এই কথাগুলি সম্পূর্ণ বেমানান। প্যারে হাজিরিন, যার ফলে অনেক ধর্মের কথা যখন তারা ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেন, একটা শিক্ষিত মানুষ যখন তার ধর্মগ্রন্থ যখন দেখবেন এই কথাগুলি ধর্মগ্রন্থের মধ্যে আছে যা মূলত একেবারে অযৌক্তিক, সঙ্গে সঙ্গে ধর্ম ছেড়ে দিয়ে তারা নাস্তিক হয়ে যায়। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রিজন, এটা হচ্ছে মৌলিক তাদের রিজন। এবার আমি যদি বলি কাউকে ছোট করার জন্য নয়, একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি। এই স্টেজের নিচ থেকে একটা, আমরা কুমিল্লার ভাষায় যেটাকে ফানক সাপ বলা হয়, ইংরেজিতে কোবরা বলা হয়, চিনেন তো? এ কথা বলে না, চিনেন? এই কোবরা যদি, একটা কিং কোবরা যদি এখানে এভাবে ফনা মেলে যদি দাঁড়ায়, আপনারা কি করবেন? জন্মের দৌড়, ঠিক না? দৌড় দিবেন। কিন্তু এই সাপটার মাথার মধ্যে যদি একেবারে 10 বছরের একটা ছেলে যদি তার মাথা যদি মাড়িয়ে ধরে, পা দিয়ে যদি চেপে ধরে, ওটা নড়তে পারবে? কথা বলেন, নড়তে পারবে না। তার সাধ্য নেই যে 10 বছরের একটা ছেলের সাথে সে তার শক্তিটি পেরে ওঠে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, ধর্মগ্রন্থের কথা বলছি যে বাসুকি নামক একটা সর্পদেবতা, বাসুকি নামক একটা সর্পদেবতা মাথার মধ্যে সূর্যটা, তার সহস্র ফণের উপরে সূর্যটা নিয়ে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশের মধ্যে অস্তমিত করাইয়া দেন। কোথায় আছে না? ধর্মগ্রন্থে আছে, নাম নিলাম না। বাসুকি তার সহস্র ফণের উপরে সূর্যকে মাথায় নিয়ে পূর্ব আকাশ থেকে নিয়ে পশ্চিম আকাশে অস্তমিত করাইয়া দেন, এটা ধর্মগ্রন্থে আছে। যদি বলেন কোন পৃষ্ঠায় কোনটাতে আছে সেটাও বলে দেব। আমরা ধর্মের কথা বলতে গিয়ে কাউকে ছোট করতে আমরা চাই না। আমরা কাউকে ছোট করতে, জোরে বলেন, চাই না। তাহলে এটা যদি হয়, এখন একজন ইন্টালেকচুয়াল মানুষ, একটা সায়েন্সের ছাত্র, একটা লিটারেট ছেলে এই অধ্যায়ে যখন যাবে, বলছে যে বাবা এত সস্তায় গাঁজা আমরা আর খাবো না। বুঝতে পারলাম না? এই গাঁজা আমাদের কাছে বিক্রি করে তোমাদের পোষাবে না। সে কি তখন ধার্মিক হবে নাকি এথিস্ট হবে? বলেন, ধার্মিক হবে না নাস্তিক হবে? অটোমেটিক সে নাস্তিক হবে। দিস ইজ দ্য রিজন। এইভাবে আপনাকে যদি বলি, আমি 1000টা বলবো, জোরে বলেন, অনেকটি বলবো। কাউকে ছোট করার জন্য কথা বলছি না, সেই জন্য আমি আর এই বিষয়গুলি বলবো না। কিন্তু আসেন আপনি আল কোরআনের কাছে। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যা সময়ের কথা বলে। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা বলেন সময়ের কথা বলে। যেমন সূরা ইনফিতার, আল্লাহ পাক বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখানে দেখেন আল্লাহ পাক বলেছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ সমুদ্রকে উচ্ছ্বসিত করে দেবে, বিহারকে উচ্ছ্বসিত করে দেবে। এই পৃথিবীতে উচ্ছ্বসিত শব্দটি কাকে বলে আমরা অনেকে জানতাম না, কিন্তু 1500 বছর আগে আল্লাহ পাক বলেছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে আল্লাহ পাক উচ্ছ্বসিত করে দিবেন। আপনি কি জানেন সমুদ্রকে কিভাবে আল্লাহ পাক উচ্ছ্বসিত করবেন? আমরা নিজের চোখে কিছুটা হলেও দেখেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছি, পাশেই টেবিলের উপরে কাঁচের গ্লাস রয়েছে, কাঁচের জগ রয়েছে, দেখলাম যে এই পানিগুলি মুভিং করছে। এখন দেখুন, আমি এই টেবিলটাকে একটু নাড়লাম, তো টেবিলটা নড়লো, এটা নড়লো, এটা নড়লো, এই ক্যান যেটা এটা নড়লো, ভিতরের পানিটা নড়লো। এখন কিছুই নড়লো না, শুধু পানিটা নড়ছে। কিছুটাই হলো আপনি বিব্রত বোধ করবেন না যেটা কেন নড়লো, কারণটা কি আছে। তো দূরে যেখানে টেবিলটার সাথে কেউ দাঁড়িয়ে নেই, একেবারে শূন্য ঘরে দেখলাম যে টেবিলের উপরে জগ আছে, জগের মধ্যে কাঁচের জগে পানিটা এভাবে কাঁপছে, গ্লাসের পানিটাও কাঁপছে। ব্যাপার কি?
এটা তো কাঁপার কথা নয়, ভূমিকম্প আসছে কিনা তাও তো আসে নাই, কোনো গাছ নড়ছে কিনা তাও না, ঘর নড়ছে না। পশ্চিমের দিকে দেখলাম ঘরের সাথেই জানালা আছে, জানালা খুলে দেখলাম পুকুরের পানিগুলি তো যথেষ্টভাবে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। তখন আমার বুঝতে বাকি রইল না যে কিছু একটা ঘটনা ঘটছে। মনে আছে না সুনামির কথা? সুনামির কথা আমাদের মনে আছে। কয়েক মিনিট সময় সারা পৃথিবী, কয়েক মিনিট সময়, বিজ্ঞানীরা আজ পর্যন্ত সুনামিটা কেন হয়েছে তার কাইফিয়ত পৃথিবীর কোন বিজ্ঞানীরা এখনো দিতে পারেন না। আল্লাহু আকবার বলেন। তার কাইফিয়ত এখনো পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানীরা দিতে পারেন নাই, যেটা আসলে মূলত কি ছিল। এটা সুমাত্রা দ্বীপের নিচে বলেছে তারা সেখানে ভূকম্পিত হয়েছে, কিন্তু তার প্রকৃত কাইফিয়ত এখনো বিজ্ঞানীরা দিতে পারে নাই। আর পৃথিবীর এমন একটা ড্রপ, এক ফোঁটা পানি, এমন একটি ফোঁটা পানি ছিল না যে পৃথিবীর এই পানিটা কাঁপেনি বা এই পানিটি মুভিং করে নাই, উচ্ছ্বসিত হয়নি। কোন একটা পানি যদি এরকম ঝুলানো ছিল, একেবারে ঝুলানো ছিল, ওই পানিটা পর্যন্ত মুভিং করেছে, দাঁড়িয়েছিল না, উচ্ছ্বসিত করেছে। সুবহানাল্লাহ পড়ে। এটা ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলেছেন ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আরো জোরে বলেন। আপনি কয় হাজার দৃষ্টান্ত চান পৃথিবীতে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ১৫০০ বছর আগে বলেছেন রূহ এবং বডি এটা আলাদা জিনিস। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়াতকে কেন্দ্র করে একদিনে আমেরিকাতে ৪০টা আপনার চিকিৎসা বিজ্ঞানী একদিনে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। একদিনে। ১ মিনিটে বলে ফেলবো কি? বলে ফেলবো? প্যারা হাজিরিন, সেই বিজ্ঞানী একটা অপারেশন হচ্ছিল, হসপিটালে অপারেশন হচ্ছিল, সেখানে অপারেশন করতে গিয়ে হঠাৎ করে মানুষটা দেখেছে মানুষটা মারা গেছে। সামনে তো কম্পিউটার থাকে না, তো কম্পিউটারটা যখন বন্ধ হয়ে গেছে তখন তারা বুঝলেন যে কম্পিউটার কি হয়ে গেছে, মানুষটা মারা গেছে। শেষ পর্যন্ত তারা সমস্ত ডাক্তাররা এক বোর্ড বসে তারা বিষয়টাকে ব্যাখ্যা করছেন যে আসলে আমাদের হাতে যে রুগীটা মারা গেল, আমাদের ভুল কি ছিল, কি ফল্ট ছিল, আমাদের কি ফল্ট আমাদের ছিল, এটা তারা তালাশ করছিল। এই তাদের কথা কথোপকথনের মাঝখানে দেখলেন যে মেশিনটা আবার অন হয়েছে, মেশিনটা চলছে আবার। সওয়াল বলতে পারলেন না। তখন অপারেশন থিয়েটারে তারা বাকি ডাক্তাররা গিয়েছেন, গিয়ে সেখানে অপারেশন শেষ করেছেন। শেষ করার পরে মানুষটা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। সুস্থ হওয়া পর্যন্ত ঘুমিয়ে যাননি তো, অপেক্ষা করলেন। সুস্থ হয়েছেন, তার কাছে সবাই বসেছেন, সমস্ত ডাক্তার বসে বললেন যে আপনি এই অপারেশন চলাকালীন আপনি কি কিছু বলতে পারেন? উনি বললেন যে হ্যাঁ আমি কিছু বলতে পারি। কি বলতে পারেন? বলে আমি অপারেশন চলাকালীন দেখলাম আমি এই বিল্ডিং এর ৩ তলার ছাদে বসে আছি, ৩ তলার ছাদে বসে আছি, আর সেখান থেকে আমি আপনাদেরকে লক্ষ্য করলাম যে আপনারা এইভাবে এইভাবে বসে আছেন। আমি লক্ষ্য করলাম পরিষ্কার। আমি সেখান থেকে আসলাম, বিল্ডিং এর যে ছাদের আড়াল রয়েছে তা ভেদ করে আসলাম, কিন্তু আমি আসছি আমার শরীরের কোনো কাইফিয়ত আমার জানা নেই। আমি আসলাম, এসে আপনাদের সাথে কোঅপারেশন করতে চেষ্টা করলাম, আপনারা আমাকে দেখছেন না। আমি আপনাদের টেবিলের মাঝখানে বসে দেখলাম যে আপনি এই কথা বলছেন, আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, এই কনভারসেশনগুলি আপনারা করছিলেন। এরপরে আমি এখান থেকে নেমে অপারেশন থিয়েটারে দেখলাম যে আমার বডি পড়ে আছে, আমি আমার বডির মধ্যে পুনরায় প্রবেশ করলাম। ডাক্তার প্রথম বলেছে দেয়ার ইজ নো ডাউট দিস ইজ দ্য লাইফ বাট আফটার দ্য ডেথ। এটা প্রথম কথা তাদের, যে কোনো সন্দেহ নেই যে এটা তার লাইফটা হচ্ছে আফটার ডেথ, মৃত্যুর পরে তার সন্দেহ। এবার এটা নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে যত ধর্ম, যত রকমের প্রযুক্তি, যত কিছু আছে সবার কাছে গিয়েছেন, কিন্তু তার
প্রকৃত পক্ষে তার হাকিকত কারোর কাছে জানা নেই, সবার কাছে ফেলুয়ার হয়েছেন। শুধু বাকি রয়েছে একটা কিতাব যেটাকে তারা সবচেয়ে বেশি ঘৃণা করে, তার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এখন কোরআনে তার জবাব আছে, অসংখ্য জবাব আছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনাকে যদি রূহের ব্যাপারে কেউ প্রশ্ন করে আপনি কি বলবেন? কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার, তোমার শরীরের মধ্যে রূহ একটা অর্ডার। আর কতটা জবাব আছে? আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহিয়াকুম, আরেকটি জবাব। এরপরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়াতটা শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে যারা ভয় করে, ওয়াম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে বা জান্নাত যারা চায়, তো তারা যেন একটা কাজ করে, কি করো? সেটা হচ্ছে তারা যেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তারা যেন তাদের নফসের সমস্ত রকমের অশ্লীল এবং কুপ্রবৃত্তি থেকে তারা যেন তাকে হেফাজত করে, বা তার নফসের সমস্ত অশ্লীল ইচ্ছা থেকে সে যেন তাকে বাঁচিয়ে রাখে। এই হলো তার ভাবগত অর্থ, বুঝেছেন? সে যেন নফসের সমস্ত অশ্লীল ইচ্ছা থেকে সে যেন তাকে নিজেকে বিরত রাখে, বুঝছেননি? তাহলে নফস এবং রূহ এক জিনিসটা দুই জিনিস। বিজ্ঞান মনে করতেন একটা জিনিস, নফস এবং রূহ তারা এক জিনিস মনে করতেন। আমি তো সংক্ষেপে বলে ফেললাম। এই প্রশ্নের জবাব কোরআনে পাওয়ার পরে একসঙ্গে তারা সমস্ত ডাক্তারগুলো ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তারা বুঝলেন কোরআন শুধু কোরআন নয়, কোরআন শুধু কোরআন নয়, এটা অবশ্যই আসমানি বাণী, এবং তারা ইসলাম গ্রহণ করলেন। ডক্টর মরিস বুকাইলের ইতিহাস পড়ে দেখেন, ডক্টর জুলিয়াস জামালের ইতিহাস পড়ে দেখেন। আপনার এই যে থাইল্যান্ডের চ্যাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি ডিপার্টমেন্টের HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই ডক্টর তাগাদা সনের ইতিহাস পড়ে দেখেন। তারা সবাই নাস্তিক ছিল। তারা নাস্তিকের বিষয়ে তারা ধার্মিক ছিলেন না, যদিও ক্যাথলিকের ট্রাস্ট ছিল, তারা ক্যাথলিক কি বিষয় যেটা করতেন, কিন্তু মূলত তারা নাস্তিক ছিলেন। কিন্তু কোরআন গবেষণা করে কি হয়ে গেছেন? এই যে আপনার এই যে হোলি কোরআন লেখা হয়েছে, হোলি কোরআন যে লেখা হয়েছে, ডক্টর হাইকাল নাস্তিক ছিলেন, ডক্টর হাইকাল। এরপরে মারমুদকি আপনার আরো রয়েছে ডক্টর পিকথল, মারমুদকি পিকথল। আপনি ইতিহাস করে দেখেন তারা কি ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই রকমের একটা নয়, হাজার মানুষ পৃথিবীতে আছে। কোরআনকে অপমানিত করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে আঘাত করার জন্য তারা কোরআন পড়েছে, অধ্যয়ন করেছে, গবেষণা করেছে। কোরআন তাদের সিরার মধ্যে বদ্ধমা একেবারে শিকড় গেড়ে সেখানে তাদের মধ্যে বিস্তার করেছে। তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিয়ারে হাজিরিন, এবার আসুন, এই কোরআন হচ্ছে আসলে কি? কোরআনের একটা মিশন আছে, যে মিশনটা নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো। কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুদান লিন্নাস বায়ানুল লিন্নাস, হুদান লিন্নাস বায়ানুল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব, মানুষের জন্য বায়ান। এটা সুবহানাল্লাহ পড়েন জোরে। এটার মধ্যে কোনো একটা মন্ত্র নাই, কি নাই? মন্ত্র নাই, কোরআনের মধ্যে কোনো মন্ত্র নাই। এবার আসুন সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে নাযিল করেছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন নাযিল করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের লিডার। কত বছরের? 23 বছরের লিডার। 17 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত কত বছর? 23 বছরের লিডার। 23 বছরের লিডার নবীজির কাছে যখন কোরআন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অস্বীকার করেছেন, আমি পড়া জানি না। আপনারা জানেন এই কথাটা, আপনার জানা আছে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আমি পড়া জানি না, ইকরা অর্থ কি? পড়ো, তার মানে এডুকেশন। ইকরা মানে এডুকেশন, শিক্ষা, পড়ো তুমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এটাকে প্রত্যাখ্যান করলেন।
23 বছরের একটা লিডার, জবানে বোবা ছিলেন না, অস্পষ্টবাদী ছিলেন না, মুখে কোনো জড়তা ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন, তাইফে ভাষা শিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়া জানি না। বিশাল রহস্য রয়েছে, অসংখ্য তাফসীরে মুফাসসিরগণ তাফসীর করেছেন, তার পিছনে কিছু রহস্য রয়েছে। ছোট্ট একটা কথা আগে বলি। আমরা অনেকে মনে করি মায়ের গর্ভ থেকে যেদিন আমাদের পৃথিবীর পদার্পণ হয়েছে, যেদিন পৃথিবীতে এসেছি, আমরা বলি যে জন্মগ্রহণ করেছি। কথা শুদ্ধ নয়, গত বছর বলেছি আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। কথা ভুল না শুদ্ধ? অশুদ্ধ। আমরা জন্মগ্রহণ করিনি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। জন্মগ্রহণ করতে গেলে আপনার নিজস্ব ভূমিকা থাকা দরকার। আপনার ভূমিকা আছে? আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের কাছে দাওয়াত গ্রহণ করেছি, তাই আমি এসেছি, আমার ভূমিকা আছে। কিন্তু আপনি যে পৃথিবীতে এসেছেন, আপনার কোনো জন্মগ্রহণ করার পিছনে আপনার কোনো নিজস্ব কোনো ইখতিয়ার আছে? কথা বলেন, আছে? আমরা জন্মগ্রহণ করেছি এই শব্দটা আসলে মূলত ঠিক না। বিজ্ঞানীরা বলেছেন এটা ঠিক নয়। জন্মগ্রহণ করতে গেলে মায়ের পেটে ন্যাচারালি কমপক্ষে তোমার 25,000 বছর থাকলে তোমার এই মিলিয়ন ট্রিলিয়ন টিস্যু মায়ের পেটে হওয়া সম্ভব। এখানে 7 থেকে 10 মাসে এটা সম্ভব নয়। বিজ্ঞানীরা এটাই বলেছেন যে 7 থেকে 10 মাসে সম্ভব নয়। সেই মহান স্রষ্টা, কেউ ঈশ্বর বলে, কেউ স্পিরিট বলে, কেউ কর্মেশ্বর বলে, কেউ এটা বলে, কেউ সেটা বলে, আমরা আল্লাহ যাকে বলি, তিনি মায়ের গর্ভের মধ্যে তিল তিল করে তোমাকে এতগুলি টিস্যু দিয়ে আশ্চর্য এক মেশিন পত্রের সমন্বয় তোমার যন্ত্রকে আল্লাহ পাক বানিয়েছেন। তুমি মানুষ, সুবহানাল্লাহ পড়ে। সুম্মা নুখরিজুকুম তিফলা, সেখান থেকে শিশু আকারে তোমাকে বের করেছে। সম্মানিত হাজিরিন, রব্বুল জালাল আমাদেরকে পৃথিবীতে যেদিন পাঠালেন, আমরা যেদিন পৃথিবীতে এসেছি, এই দিনটাকে জীবনের শুরুর দিন মনে করা। যেদিন আমরা ইন্তেকাল হয়ে যাবে, পৃথিবী থেকে মুন্তাকিল হয়ে যাব, এই দিনটাকে শেষ দিন জীবনের মনে করা। এই অনুভূতি যাদের রয়েছে, এই ইহসাস যাদের রয়েছে, এই থিঙ্কিং যাদের রয়েছে, এই দুনিয়াতে যত বড় বড় অন্যায় হয়েছে, এই পৃথিবীতে যত বড় বড় অন্যায় পৃথিবীতে হয়েছে, এই মানসিকতা যারা লালন করেছে, তারা এই পৃথিবীর মধ্যে বড় অন্যায় করেছে। ঠিক কিনা জোরে বলেন। আবার বলি, আমার পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেওয়া, আর সেখান থেকে মিনাল মাহাদি ওয়াল লাহাদ, মায়ের সেই এখান থেকে আমার জীবন যদি শুরু মনে করি, আমার মায়ের দোলনা থেকে কবরের খাটিয়া পর্যন্ত, এটাই যদি শুধু জীবন মনে করি, এই থিঙ্কিংকে যারা পোষণ করে লালন করেন, তারাই পৃথিবীর মধ্যে বড় বড় অন্যায় করেন। কারণ তাদের কাছে তার পূর্বের কোনো জিন্দিগির ব্যাপারে কোনো জ্ঞান নাই, বা এটা বিশ্বাস করে না। পরবর্তীতে আবার জিন্দা হবে, তার হিসাব নিকাশ হবে, এটা তারা বিশ্বাস করে না। তাহলে অন্যায় করতে কোনো চিন্তা আছে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো, যা ইচ্ছা তাই করে, আছে না? বাংলাদেশে গান আছে না? মোহতারাম হাজরিন, আসুন আমাদের জন্ম কোথায় প্রথম দেখি। আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহের জগতে আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, আর সেখানে আমরা সকলে বলেছি বালা, বালা বলে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইলেন, আজকের দিনে যেমন ভাবে তোমরা আমাকে দেখছো, তোমরা আমার মুখামুখি রয়েছ, আমি আল্লাহর সাথে চিরদিন, তোমরা অনাদি অনন্তকাল তোমরা থাকতে চাই কিনা? আমরা সকলে হ্যাঁ স্বীকৃতি দিলাম, তোমাতেই চূড়ান্ত শান্তি বললাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বলেছেন, সেদিন আমাদের সৃষ্টি হলো, অস্তিত্ব আমরা লাভ করলাম, রুহের অস্তিত্ব। যেদিন আমাদের রুহের অস্তিত্ব লাভ আমরা করলাম, এর পূর্বে আমাদের অস্তিত্ব ছিল? বলেন, ছিল? হ্যাঁ, এর পূর্বেও ছিল। কোথায় ছিল? আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটি সময় কি তোমার জীবনে ছিল না? এমন একটি অবস্থা কি তোমার ছিল না যখন তুমি পৃথিবীতে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোন জিনিস হিসেবে তোমার পরিগণিত ছিল না? সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখানে একটি কথা আছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোন জিনিসে, মানে तुम्हारा कोई मजकूर न था, कोई जिक्र ना था, लेकिन इसका मतलब ये नहीं है कि तुम्हारा जिक्र ना था, लेकिन इसका मतलब ये नहीं है कि तुम मौजूद ना थे।
जिकिर तो ना था लेकिन मौजूद था। তুমি মওজুদ ছিলে কিন্তু তোমার জিকির ছিল না। সুবহানাল্লাহ বলে। মওজুদ কোথায় ছিলেন? আজকে 2025 ইংরেজির 27 জানুয়ারি এখানে আপনারা যারা রয়েছেন, গতকাল কেউ কি জানতেন যে আমরা 50 বাবার 150 মানুষ, 2,000-1700 মানুষ, অসংখ্য মানুষ, আমরা অসংখ্য বাবার সন্তানেরা এখানে আমরা জমা হতে পারবো? আমরা কি জানতাম? জোরে বলেন। যেদিন আমাদেরকে আল্লাহ পাক রূহের জগতে সৃষ্টি করেছেন, এর পূর্বে আমরা ছিলাম আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম, আল্লাহ পাকের আর রব্বুল জালালের ইলমের জগতে আমরা ছিলাম। আর আজকের দিনে আমরা যেভাবে অনেকগুলি মানুষ আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, এটা তখন আল্লাহ পাক জানতেন আজকের দিনটা কিয়ামত পর্যন্ত যা হয়েছে যা হবে সব আল্লাহ পাক জানতেন। এই জন্যই লৌহে মাহফুজের মধ্যে, লৌহে মাহফুজের কিতাবের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের জন্য দোয়া। আবু লাহাব তো পৃথিবীতে জন্মই গ্রহণ করে না, তার জন্য বদদোয়া লৌহে মাহফুজে কেন হলো? তার মানে আল্লাহ পাক ভবিষ্যৎ জানেন। এটি এক শ্রেণীর মানুষের প্রশ্ন করেন, এটা অনেক নাস্তিকেরা প্রশ্ন করে থাকেন, এটা জবাবটা আপনাদেরকে দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। অনেক কথা, যেহেতু সময়ের সংকীর্ণতা আছে, আমি কথা শেষ করতে পারি না। আমি আর আপনাদের সামনে 10 থেকে 15 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। 15 মিনিটে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। মায়ের গর্ভে যখন আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। অনেক লম্বা কথা। এই যে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তার কাইফিয়ত দেখেন। আপনার নাম হচ্ছে মানুষ। এখন আপনাকে যদি আমি মুলার চাটনি বলি, আপনার ভালো লাগবে? কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব এবং শেখ জামাল সাহেব হুজুর অলরেডি মাহফিলে চলে আসছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব। জিন্দাবাদ আসতে বলেন, শুনতে সমস্যা হবে নাকি? হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, আল্লাহ ওনাকে কবুল করুক বলি আমিন। আর এখানে যারা মুফাসসিরিন এসেছেন ইনশাআল্লাহ ওনারা সময় মতো আসবেন, কথা বলবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। অনেক লম্বা কথা, সেদিকে বললাম না। আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। আর রব্বুল জালাল লৌহে আপনার রুহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সকলে বালা বলেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি আমার সাথে অনাদি অনন্তকাল তোমরা আমার সাথে থাকতে চাও কিনা? আমরা বলেছি হ্যাঁ, নিশ্চয়ই। আপনার মধ্যেই চূড়ান্ত শান্তি। আমরা যে পৃথিবীতে আছি, আমরা কোথায় বসবাস করছি? কেউ বলবো আমি আমেরিকাতে, কেউ বলবে আমি বাংলাদেশে, কেউ বলবে অস্ট্রেলিয়াতে, কেউ বলবে অস্ট্রিয়াতে, কেউ বলবে জাপানে, কেউ বলবে বুলগেরিয়াতে। আসলে আপনি কোথায় বসবাস করছেন? আসলে আমরা বসবাস করছি এই দুনিয়ার জমিনে একটা সময়ের পরিকাঠামো, সময়ের একটা জোনের মধ্যে আমরা বসবাস করছি। 2002 ইংরেজিতে 1 জানুয়ারি আমার জন্ম যদি হয়ে থাকে, 2026 ইংরেজির 2 জানুয়ারিতে আমার ইন্তেকাল হয়ে গেল। এই যে সময়টা দুনিয়ার জমিনে আমি ছিলাম, এটাই হচ্ছে আমার জীবনের জন্য সময়, ঠিক না বলেন? এটাই হচ্ছে, আমরা একটা সুনির্দিষ্ট সময়ের স্ট্রাকচারের মধ্যে আমরা বসবাস করি। সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমরা বসবাস করি। যেই দেশের মধ্যে বসবাস করেন, কিন্তু মূলত আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি, কথা ঠিক কিনা বলেন? যার ফলে আমরা দুনিয়াতে যতদিন বসবাস করব, আল্লাহ পাক বলেছেন, রে মানুষ, সময়ের মধ্যে যেহেতু তুমি বসবাস করো, মোটেও তুমি কোনোদিন তোমার সময় নষ্ট করো না। কোনোদিন তুমি পৃথিবীর জমিনে সময় নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলে আল্লাহু আকবার। ওয়াল আসরি ইন্নাল ইনসান,
আল্লাহ পাক অপরাহ্নের কসম করেছেন বা পরন্ত বেলার কসম করেছেন বা আসরের সময় কসম করেছেন বা একটা সময়ের কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। এই হচ্ছে আয়াতের অর্থ। আর একটা ভাবগত অর্থ শুনেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ব্যর্থ হচ্ছে ওই মানুষ যে মানুষের কাছে সময়ের দাম নাই। সবচাইতে ব্যর্থ মানুষ ওই মানুষ যার কাছে সময়ের দাম নাই। আজকে আমরা আমাদের চোখের সামনে অবলীলাক্রমে সময় বরবাদ করে দিচ্ছি, এই ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই, চিন্তা নাই। ঠিক কিনা জোরে বলেন? যেখানে সেখানে আমরা সময় বরবাদ করি। দোকানগুলির পাশে ক্রামবোর্ড লাগাইয়া, টেলিভিশন লাগাইয়া 70 বছরের বুড়া পর্যন্ত সারা রাত পর্যন্ত সিনেমার মধ্যে বসে থাকে। এরকম আছে না নাই? জোরে বলুন। ছোট একটা কথা মনে পড়েছে, বলে ফেলবো। এটা মনে পড়েছে, এই গত বছর আপনাদের ফুটবল শরীফ গেছে না? কোথায়? কাতার বিশ্বকাপ। আমার মাহফিল ছিল একেবারে ওদিক দিয়ে ভারত সীমানায়, নেত্রকোনার শেষ সীমানা, জায়গাটা ভুলে গেছি আমরা। সভাপতি সাহেব বললেন যে হুজুর আপনি একটা কাজ করবেন, 11:25 আপনি কিন্তু ওয়াজ শেষ করবেন, 26 যেন না হয়। बोले क्या बात है भाई, पता नहीं कि हिंदुस्तान से कोई आने वाला है क्या, पता नहीं ব্যাপার কি। দেখো হুজুর এমনি এটা করে দিন, 25-26 যেন না হয়। আমি জিন্দিগিতে কোনোদিন এরকম তো পাইলাম না। আমি বললাম যদি আল্লাহ বাসায় 40 শেষ করব। যখন 20 বাজলো সভাপতি সাহেব সিগন্যাল দিয়েছে। বলে ব্যাপার কি? সিগন্যাল দিয়েছে, ব্যাপার কি? আমি বললাম ইনশাল্লাহ আরো 10 মিনিট বাড়লো, 50 শেষ করবো আজকে। অবস্থা খুব ব্যাগতিক। যখনই 25 বেজেছে সভাপতি সাহেব পকেট থেকে আমার হাদিয়া শরীফ টেনে এরকম একটা দিয়ে বলছে, সভাপতি চলে গেছে, মাহফিল ছেড়ে চলে গেছে সভাপতি। দেখতে দেখতে দেখলাম শুধু মাইক ম্যান ছাড়া আর কেউ নাই। বলে ব্যাপার কি, ঘটনা কি? আমি কেউ জিজ্ঞেস করলাম ভাই এখানে কোনো ভারত থেকে কোনো হাতি বাঘটাক নেমে আসবে কি না? বলে না হুজুর ব্যাপার আছে, আপনি শেষ করেন। মুনাজাত করলাম একাই করে, সে বের হলাম ড্রাইভারকে নিয়ে। বেরিয়ে দেখলাম রাস্তার মধ্যে তো হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কি হয়েছে? আরে আজকে আর্জেন্টিনার খেলা আছে, বুঝেছেন? আর্জেন্টিনার খেলা আছে। কয়েক দোকান ঘুরলাম, একটু চুন পেলাম না, একটু পান সাদা খাওয়ার জন্য কিছু পেলাম না। কি করা যায়? তো আরেক দোকানে গিয়ে দেখলাম এক বুড়া মানুষ বসে আছে, 70-এর কম হইতো না বয়স, একেবারে এগুলি সানসেট যেগুলি ওগুলি পেকে গিয়েছে। আমাকে দেখার পরে বলছে এই আপনি যে হন আমার দোকানে প্রবেশ করবেন না, নিষেধ। তার নাতি একটা আছে লইয়া টিভি দেখতে আছে, বিশাল বড় টিভি। বলছে আমার দোকানে ঢোকা নিষেধ। আচ্ছা দোকানে আমি তো দাঁড়াই রয়েছি। এরই মধ্যে মেসি একটা গোল দিয়েছে। আর দেখলাম যে উনি বসে আছেন, যে চৌকিটার এই চৌকির ওখানে বসে আছে, দেখলাম কাপড় চোপড় খুব একটা ঠিক নাই। আমি যত তারে সতর্ক করছি যেটা আপনার কাপড় ঠিক করেন, হ্যাঁ কিন্তু খবর নাই। এরই মধ্যে মেসি একটা গোল দিয়েছে। মেসি গোল দেওয়ার পরে উনি লাভ দিয়ে টেবিলের উপরে, সকিনা টেবিল বলে যে ওটার উপরে লাভ দিয়ে উঠেছে, উঠে মেসি গোল দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য উনি যে টেবিলের উপরে লাভ দিয়ে উঠেছেন, উনি একাই উঠেছেন। দুর্ভাগ্য ওনার সাথে ওনার লুঙ্গিটা ওঠে নাই। বুঝেছেন? লাভ দিয়ে টেবিলে উঠছেন, উনি একাই উঠছেন, ওনার সাথে ওনার লুঙ্গিটা কিন্তু ওঠে নাই। এবার 70 বছরের একটা বুড়া মেসি গোল দিছে যদি নাচানাচি করে, চক্ষু বন্ধ করে একটু ভাবেন যে চিত্রটা কি হয়েছিল আসলে। হাসতেছেন আপনি, হাসছেন। 70 বছর তার বয়স হয়ে গেছে। এরপর আমার কি বলে, হুজুর আপনি তো বিশাল বড় ওলি আল্লাহ মানুষ, আপনি আমার দোকানে পদরবান করেছেন, কাতারে মেসি গোল দিয়েছে, আমার দোকানে যা আছে সব আপনার জন্য ফি সাবিলিল্লাহ ফ্রি। দোকান এখন আবার দিয়ে দেয়। বুঝেছেন মানসিক মতিভ্রম কতটা নিম্নমানের হলে এরকম হতে পারে? 70 বছর হয়ে গিয়েছে, তার জীবনটাকে সে এখনো বুঝে নাই যে তাকে আল্লাহ পাক কেন পাঠালেন, তার মিশনটা কি। সে আব্দুল আলীম বলেছেন, তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে, বয়স কাল গেল রসে, তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে, খোদাকে ডাকিবা কবে।
কি কথা? তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে, বয়সকাল গেল রসে, তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে, খোদাকে ডাকিবা কবে? তোমার মালিরি বাগানে ফুল তো ফুটেছে, ভুমরা গুনগুন করে, সুজন বুঝিয়া করিও প্রীতি, মরিলে যেন বাঁচাইতে পারে। তোমার দাড়ি তো পাকিবে, চুল তো পাকিবে, দাঁত তো নড়িবে, বয়সে মারিবে ভাটি, সেদিন ক্রমে ক্রমে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি। ঠিক না জোরে বলেন? তোমার 70 বছর হয়ে গেল, চেহেল চালেবো উমরে আজি জাদ গুজাশ, মিজাজে তুকে আজ হালে তিফলে নিগাশ। তোমার 40 বছর অতিক্রম করার পরেও তোমার কাছে তিফলি জিন্দেগি, শৈশব শিশুসুলভ আচরণ তোমার কাছে এখনো রয়েছে। কখন তুমি তোমার জীবনের হাকিকত তুমি বুঝবে? এরকম সময় আমরা নষ্ট করি না? জোরে বলেন, করি কি করি না? মোহতারাম হাজরিন, জীবনটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, জীবনের দাবি পূরণ করেন। জীবনের কয়েকটা দাবি আছে। আমাদের জীবনটা হচ্ছে এই শিশিরি ভেজা রাতে, শিশিরি বিন্দু একটা কচু পাতার উপরে, একটুখানি বাতাসের সামনে শিশিরি বিন্দু কচু পাতার উপরে যতটা অসহায় আমাদের জিন্দেগি, আমাদের জীবন, আমাদের এই দেহ পিঞ্জরের মধ্যে আমাদের রূহটা তার চাইতে বেশি অসহায়। ঠিক কিনা বলেন? 30-40 বৎসর হসপিটালের বেডের মধ্যে মানুষ বেঁচে থাকে, জওয়ান ছেলে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছে, সকালবেলা তার লাশ বেরিয়েছে, এমন আছে না নাই? সুতরাং জীবনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার সাথে যদি চিরদিন তোমরা থাকতে চাও, যেদিন কোনো সময় থাকবে না, টাইম জুড়ে তুমি থাকবে না, যদি সেখানে আমি আল্লাহর সাথে যদি চিরদিন থাকতে চাও, একটা কাজ পৃথিবী নামক এক জায়গায় টাইম জোনের মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। এই টাইম জোনের মধ্যে একটা কাজ যদি তোমরা পৃথিবীতে করো, তাহলে আমি আল্লাহর সাথে তোমরা আবার মিলিত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজটা কি? আল্লাহ পাক বলেছেন, খুব পরিষ্কার বলেছেন যে এই কাজটা হচ্ছে ছোট্ট কাজ, যে দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। নফসের সমস্ত খাবাইসাত চিন্তা ফিকির থেকে নিজেকে বাঁচানো লাগবে। প্রত্যেক সবসময় আমাদের একটা ধারণা রাখা লাগে। আর কাজটা হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহর সাথে যদি তোমরা মোলাকাত করতে চাও, তাহলে একটা কাজ করো, ফালিয়ামাল আমালান সালিহা। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফে আছে না? সূরা কাহফের শেষ আয়াতগুলি পড়বেন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو এই হলো তার অর্থ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। فمن كان يرجو لقاء ربه, তোমরা যদি পৃথিবীতে তোমরা যদি আল্লাহর সাথে মিলিত হতে চাও, মোলাকাত করতে চাও, তাহলে পৃথিবীতে তোমাদের একটা মিশন রয়েছে, কাজ রয়েছে। পৃথিবীতে একটা কাজ তোমরা করবে, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো। আর মনে রাখবে, রিমেম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে কখনো তোমরা শরীক করবে না। সুবহানাল্লাহ পড়ে। This is the fundamental message of Holy Quran and this is the base model of base conversation, মানে যেটাকে আমরা বলি মূল কথা, মেইন মেসেজ অফ হোলি কোরআন। এটা হলো মূল কথা আমাদের কোরআন শরীফে। আজকে পৃথিবীতে যারা নাস্তিক হচ্ছে, নাস্তিকতার কারণ এই যে এই নাস্তিকতার মূল কারণ হচ্ছে মানুষ ধর্মে সন্তুষ্ট নয়। মানুষ ধর্মে সন্তুষ্ট নয়। একটা মানুষ যদি মুদি দোকান আছে না আপনাদের দেশে, বাজে মালের দোকান না কি দোকান বলে, হ্যাঁ, প্রত্যেকটি মানুষকে
1000 গ্রামের মধ্যে 900 গ্রাম দেয়, কিন্তু নিজে যখন কিনতে যায় 1000 গ্রাম থেকে 1 গ্রাম বেশি পছন্দ করবে, ঠিক না? মানুষ যতই চুরি করুক, কিন্তু মানুষ কিন্তু শেষ কথা হলে মানুষ ভালোটাই পছন্দ করে, ঠিক না? আমার একবার ডাকাইতে ধরছে, নরসিংদীতে ডাকাইতে ধরছে আমাকে। তো ডাকাইতে ধরার পর পিছনে জেনে এসেছিল করে, রে হুজুরে ভারতের হুজুরের সাথে শয়তানি করিস না, হুজুর খুব ভালো মানুষ। এবার ডাকাইতে আমার কাছে এসে বলে, হুজুর দোয়া করেন, আমাদের ব্যবসা পাতি তো ভালো যায় না। বুঝেছেন? ওই হুজুর দোয়া করেন, বাসও উঠাইছে, হুজুর একটু দোয়া করেন, আমাদের ব্যবসাটা ভালো যাচ্ছে না হুজুর, একটু দোয়া করেন। ডাকাইত দোয়া চাইতেছে ভালো ব্যবসার জন্য। মানুষ ভালোটা পছন্দ করে। ইন্নালিল্লাহ, সময় চলে যাচ্ছে খুব দ্রুত। সম্মানিত হাজিরিন, আজকে যারা রাস্তার চৌরাস্তার মধ্যে কোরআন শরীফ পড়াইয়া, ধর্মের পোশাক পরে কোরআন শরীফ পড়াইয়া তোমার পকেটের মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করে পাঠিয়ে দেয়, মনে রাখবে তুমি যেন তাদের মতন করো না। সম্মানিত হাজিরিন, যেই কিতাবটাকে তুমি পড়িয়ে দিচ্ছ, যেই নবীজিকে তোমরা গালিগালাজ করছ, আমরা যদি সেই কোরআনের ফলোয়ার না হতাম, কি বলছিলাম কথাটা, আমরা যদি এই কোরআনের ফলোয়ার না হতাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি না হতাম, তোমাদের মতন তো আমরা জবাব অবশ্যই তোমাদেরকে ফিরিয়ে দিতে পারতাম। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন মুসলমান। আমরা যেই কোরআনকে তোমরা পড়িয়েছ, সেই কোরআনের মতন জবাব সেই কোরআন আমাদেরকে নিষেধ করেছে, তোমার মতন জবাবটা তোমাকে দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, তোমার মতন জবাব আমরা তোমাকে ফিরিয়ে দিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সাথে বিহেভ